শয়তানের চোর ইবলিশ শয়তান হতে সাবধান। আপনি তখন বলবেন ইবলিশ শয়তান আমার কি করতে পারে, ইবলিশ শয়তান থেকে আমি কেন সাবধান হতে যাব? ওরে দাদাই আমার, ওরে ভাই আমার, ইবলিশ শয়তান হলো মানুষের এক নম্বর শত্রু। যে ইবলিশ শয়তান আপনার ঈমানটাকে লুটে নেওয়ার জন্য দিন আর রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে, দিন আর রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মতো বড় শয়তান আর কেউ নাই। একটু হ্যাঁ না বলেন। শয়তান একগুলো আছে আপনার উজু নষ্ট করা, জানেন কি না? এই শয়তানের নাম আছে ওয়ালহান, ওর কাজ হলো উজু ভঙ্গ করা। আপনি উজু করতে করতে গল্প করেছেন, গল্প করতে করতে মাসা করে ছেড়ে দিয়েছেন, উজু করে চলে এসছেন, নামাজ পড়ে নিলেন, নামাজটা হবে? এই বাবা, মশা ছেড়ে দিয়েছেন উজুতে, নামাজ হবে? হবে না। তাহলে মশাটা ছাড়িয়ে দিল কে? শয়তান। আবার নমাজের ভিতরে একগুলো আছে, ওটার নাম কি খিনজাব। ও কি করে? আপনার নমাজে আপনি দাঁড়িয়েছেন, কানে কানে ফুং দিতে আছে, এটা 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 ওইটা এটা ওইটা এটা করতে 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 শেষে 4 রাকাত নামাজের বেলা 3 রাকাত নামাজ পড়িয়ে দিয়ে আপনাকে সালাম ফিরিয়ে দিল, 1 রাকাত থেকে গেল, 3 রাকাত আদায় করে আসরের নামাজ পড়ে মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলেন। নমাজটার বারাত মূল্য না মূল্য না? তাহলে নমাজের পিছনে লাগিয়ে রেখেছে, লেগে আছে ইবলিশ শয়তান। স্বামী স্ত্রী বিছানায় শুয়ে যাবে, তো এদের ভেতরে জঞ্জাল লাগাবার, ভাঙটি লাগাবার জন্য একগুলো শয়তানকে নিযুক্ত করা আছে। একটা কথার কথাই মেয়ে ছেলেটা যদি খালি বলে দেয়, তুমি রোজ রাত করে কেন আসছো, আমার খুব সন্দেহ হচ্ছে, তো হবেই। কোনো পুরুষ যদি রাতের বেলায় ঢের রাত্রিতে বাড়ি আসে, তো শতকরা 90টা মেয়ে ছেলে বলবে এর কোনো ভাঁজ আছে, নাহলে এত রাত্রে আসে কেন? তো একদিন কোনো স্ত্রী কথায় কথায় বলে দিল যে তোমার রোজ রোজ এইভাবে রাত্রিতে আসা আমাকে ভালো লাগে না, তোমার লক্ষণটা আমাকে কিন্তু দেখে খারাপ লাগছে। স্ত্রীটা বললো তো তুমি মানিয়ে নাও। মানিয়ে না নিতে পেরে শেষে করলো কি, গোঁ ধরে নিল। হ্যাঁ, তুই আমাকে এত বড় কথা বলবি? এবার খানা খেলো কি খেলো না, বিছানায় গিয়ে শুয়ে গেল। স্ত্রীটা একদিকে, পুরুষটা একদিকে, ই চোকাট ধরে আসে বাঁ দিকেরটা, ও চোকাট ধরে আসে ডান দিকেরটা। সারা রাত চলে গেল, একজন আর একজনের দিকে ফিরে চেয়ে দেখলো না, কথাও বললো না। এই নারাজ অবস্থাতে সারাটা রাত কেটে গেল। কে করালো? দায়িত্ব দেওয়া আছে একগুলো শয়তানকে, যা তোরাই কাজ করবি। তাহলে ইবলিশ শয়তান হলো সবচাইতে আমাদের ইমানের বড় দুশ্মন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিশ শয়তান হলো তোমাদের জন্য স্পষ্ট শত্রু, এর হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করিও তোমরা। তাহলে আমার কথাটার, আল্লাহর কথাটার দাম নাই, কিন্তু দুনিয়ার কথার দাম আছে। যে আপনি ইমানের চোর ইবলিশ শয়তান থেকে সাবধান হতে পারবেন না, কিন্তু এদিকে পকেটমার থেকে আপনি দিব্যি সাবধান আছেন, আপনাকে কেউ কোনো কথা বলতে যায় না। আর এক জায়গাতে লেখা আছে, বিনা টিকিটে যাত্রা করবেন না। লেখা থাকে না কি ভাই? বিনা টিকিটে যাত্রা করবেন না, ট্রেনে লেখা থাকে না? কেন লেখা থাকে? বিনা টিকিটে যাত্রা করতে গেলে যদি ধরা পড়ে যান, তো যেখান থেকে গাড়িটা ছুটেছে ওইখান থেকে এইখান পর্যন্ত টিকিটও কাটতে হবে, আর আপনাকে 250 টাকা জরিমানা দিতে হবে, দিয়ে তারপর এখান থেকে সরতে হবে। না যদি পারেন তো 3 মাস জেল। এই জন্য লেখা আছে আগেই, বিনা টিকিটে যাত্রা করিবেন না। এটা দুনিয়ার কানুন। এবার আপনাকে আপনাকে কোরআনের কানুন বলছে কি, বিনা আমলে, বিনা নেকিতে, আমলের পুঁজি না নিয়ে কবরে যেও না, আমলের পুঁজি নিয়ে কবরে যাও। এখানে বিনা টিকিটে যাত্রা করিও না, আর এখানে কোরআনের নির্দেশ হলো কি, বিনা আমলে কবরে আসিও না। কি নিয়ে গেলেন কবরে? আমল নাই কাছে। এখানে এটা তো দুনিয়ার নিয়ম ছিল, এখানে যাহাওয়ার হয়ে যাবে, কিন্তু এইটা তো কোরআনের নিয়ম। মানুষ কোরআনের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল আজ পর্যন্ত নয়, কিন্তু দুনিয়ার কানুনের উপরে মানুষ খুব শ্রদ্ধাশীল। ভাইজান, আপনাদেরকে বুঝাবো আর কি? বুঝাতে গেলে একটা ছোট্ট করে শুধু কথা বলছি, একদম ছোট কথা।
এই কথাটাকে শরিয়তটাকে মেনে নেওয়ার জন্য এই ঘটনাটা, এই কথাটা আপনার সবার জন্য যথেষ্ট। এত বড় বড় হাদিস শুনতে হবে না, এত বড় বড় ঘটনাও শুনতে হবে না। তা কি আমার কথায় কান পাতুন। সেটা হলো এই একটা অপরাধের কারণে আমাদের বাপ এবং আমাদের মা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে টেনে বার করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের বাপ আদমকে আর হাওয়াকে। কিসের জন্য? তো একটা মাত্র অপরাধের জন্য, একটা মাত্র পাপের জন্য। দুটা পাপ, তিনটা পাপ, একটা পাপ। পাপটা কি? বারণ। বারণ মানে নিষেধ। নিষেধ মানে এটা করিও না। আল্লাহ তাআলা শুধু দুজনকে বললেন এটা করিও না। কি করিও না? আল্লাহ বললেন ওদেরকে, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা স্বামী আর স্ত্রী জান্নাতের যেই এলাকায় ইচ্ছা সেই এলাকায় যাও, যেই এলাকায় ফল খাওয়ার ইচ্ছা আছে যে গাছ থেকে খাও, কোনো বারণ নেই। কিন্তু এই যে দেখছো মোটা গাছটা সামনের দিকে, গাছের তলায় যেও না, আমি তোমাকে বারণ করলাম। আমি আল্লাহ, আমার বারণটাকে মেনে নাও। আল্লাহ তাআলা বারণ করলেন, নিষেধ করলেন, কিন্তু আদম আর হাওয়া আল্লাহর বারণটাকে মানলো না, শুনলো না। যার কারণে কি হলো? আসামি হয়ে গেল। আর আসামি যেমন হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই বলে দিলেন, তোমরা দুজন জান্নাত থেকে বেরিয়ে যাও। তোমাদের দুইজনকে আমি জান্নাত থেকে বের করে দিয়ে, জান্নাত থেকে বের করে দুনিয়ার মাটিতে নামিয়ে দিলাম। যাও, এখানে থাকা হবে না। ফাকুলনা হাবিতু মিনহা জামিআ, দুজনেই নামো নিচে। আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। একটা বারণকে শুধু মানেননি, আর এটাকে অগ্রাহ্য করেছিলেন আদম আর হাওয়া। তার জন্য আপনি কয়টা বারণ জানেন? আপনারা জুমার মসজিদে যে ওয়াজগুলো শুনছেন, তো আপনাকে বারণ করা হয়েছে, নিষেধ। কটা নিষেধ জানেন? আঙুলে গুনেন তো? ভুল বলছি না ঠিক বলছি? চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, সুদ খাবে না, শিরিকের গুনাহ করবে না, জাদু করবে না, মিথ্যা কথা বলবে না, হারাম রুজি খাবে না, বেপরদা হয়ে চলবে না, পরের স্ত্রীর দিকে উঁকি মেরে মেরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যাবে না। তো সব না, সবই তো না। এর ভিতরে শুনতে পেলেন না? মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, গীবত করা যাবে না, সব তো না। তাহলে আপনাকে আমি ওয়াজ করব কেন? আমাদের বাপ আদম আলাইহিস সালাম একটা বারণ মানলেন না বলে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন, আর আপনি চারটা পাঁচটা বারণকে বারণ মনে করেন না, বহাল তবিয়তে করে চলে যাচ্ছেন। তারপরে ফের গাল ভরা এত বড় দাবি কিসের? যে মরলে জান্নাত পাবো, মরে গেলেই জান্নাত পাবো। গত বছর মুর্শিদাবাদে জালসা করছি, তো এক ভাই সাহেবের ইমান কত তাজা, কাঁড়ির উপরে মোবাইলটাকে রেখে দিয়েছে আর রেকর্ডিং চালু করা আছে, ওই সামনে মাইক বাজছে। পিশাব লেগেছে, পিশাব করতে গেছে, ঘুরে এসে দেখছে তো মোবাইলটা নাই। লোকের ভিড়। তারপরে বক্তার কাছে এসে কানে কানে বলছে, মৌলানা মোবাইলটা এখানে রেখেছিলাম, রেকর্ডিং হচ্ছিল, ইস্তিনজা করে এসে যদি দেখছি তো মোবাইলটা নাই। তো মনে মনে ভাবলাম যে কোনো ভাই বন্ধু হয়তো হাতে করেছে কথা বলার জন্য, তো দিয়ে দিবে। তো কত লোককে ডানে বামে বলছি, মোবাইলটা কেউ দিল না। তো আমি বলছি, তো মোবাইলটা কেউ দিল না, নিয়ে নিল বলছো, তো তোমার নাম্বারে ফোন লাগাও, অন্য একজনের মোবাইল থেকেও এই নাম্বারে ফোন লাগাও। তো বলছে, কত ফোন লাগাচ্ছি,
যখন থেকে ফোন লাগাচ্ছি তখন থেকে বলছে সুইচ অফ করা আছে, সুইচ অফ করা আছে। সুইচ অফ করা থাকলে আর কোনো কেরামতে খাটে না, মোবাইলটার সুইচকে বন্ধ করে দিয়েছে। এবার বলুন তো দাদারাই আমার, এখান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত ৫,০০০ লোক মাওলানাদের বয়ান শোনার জন্য মজলিসে বসে আছে। একটা মোবাইলের মালিক কিছুক্ষণ ছিল না, তাকে সরিয়ে নিল, আর সরিয়ে নেওয়ার পরে মিনিটের ভিতরেই সুইচটাকে অফ করে দিল। তার মানেটা কি? মোবাইলটা হলো আমার, এখন তুই যা পারবি তাই কর। ইমানটা কত তাজা, ইমানটা কত তাজা। তুমি জানো না যে চুরি করতে গেলে দুর্গতিটা কী হবে? মুসলমানদের গ্রামে জুমার দিন ছোট বড়, হাফ নামাজি পূর্ণ নামাজি সবাই নামাজ পড়তে আসে। কিন্তু আজকালকার যুগ এত নষ্ট যুগ হলো যে নতুন চামড়ার স্যান্ডেল 400 টাকা দামের পরে উজু করে মসজিদে আসবেন তো ভিতরটা খালি কুলো আল্লাহ পড়বে। হ্যাঁ, পরে সুন্নাত যদি পড়ি ফরজ নামাজের পরে, তাহলে আরও 10 মিনিট টাইম যাবে। তো অতক্ষণ পরে বেরিয়ে এসে যদি দেখা যায় তো নতুন চপ্পল, নতুন স্যান্ডেল, হাওয়াই স্যান্ডেল, বাটা কোম্পানির স্যান্ডেল, আপনার স্যান্ডেল নাই, অন্য একটা আঙুলের দাগ বসা স্যান্ডেল আপনার নামে রেখে দিয়েছে, নতুন স্যান্ডেল নিয়ে চলে গেছে। এখানে কে নামাজ পড়তে এসেছিল? ইবলিশের বেটা, জিনের বেটা, সব তো মুসলমানের বাচ্চা। নমাজ পড়তে এসে যদি মসজিদ থেকে জুতা পালিয়ে যায়, দামি জুতা, দামি স্যান্ডেল, তাহলে আপনি বলুন তো যে ইমানের দশাটা কি হয়েছে? ভাই আমার, আক্ষেপের সাথে আমি এইগুলো লিখেছিলাম অনেক দিন আগে, আমার বইয়ে লেখা আছে কবিতাতে। কি হিসেব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই। মুমিনের রাজ ইমান নিয়েই বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি, চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়। সততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে, দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনেরা ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। দুনিয়া শয়তানের আড্ডা হয়ে গেল, ভরে গেল। বলছিলাম যেটা কথা সেটাকে মগজে রাখেন। কি? আমাদের বাপ একটা বারণ না মানার কারণে খেসারত দিয়েছেন দুনিয়াতে এসে। আপনি 4টা বারণকে বারণ মনে করেন না, আপনার দুর্গতি কি হতে পারে নিজের খাতা কলমে লিখে নেবেন। আইডিয়া দিয়ে দিলাম আপনাকে। আবার আর একটা কথা বলছি, এমন একটা নাম যার এখনকার নাম হলো শয়তান। ওর মাইক বন্ধ হয়েছে না? ভান্ডারি? ও আচ্ছা ভাই, কাউরি প্রয়োজন থাকলে ভান্ডারির দিকে যান, ভান্ডারি বন্ধ হয়ে যাবে কিন্তু এই 2-4-10 মিনিটের ভেতরে। কাউরি যাওয়ার থাকলে যান। তো আর একটা নাম কি বলছি, এখনকার নাম হচ্ছে শয়তান, আর আগেকার নাম হচ্ছে ইবলিস। তো এর জাত পরিচিতি হলো এলা হলো জিনের জাত। আল্লাহ তাআলা একে সম্মান দিয়েছিলেন, ফরিস্তাদের ওকে সরদার বানানো হয়েছিল। ফরিস্তাদের ভিতরে সে সরদারি করেছে। কত বড় পদ! পঞ্চায়েতের মেম্বার কে পুছে, জেলা পরিষদকে কে পুছে, এমএলএ এমপিকে কে পুছে। এত বড় পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে সমগ্র ফরিস্তাদের ভেতরে তাকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিলেন। এবার পরিস্থিতিটা কি দাঁড়ালো? পরিস্থিতিটা কি দাঁড়িয়েছিল? একটা আদেশকে মানেনি, একটা আদেশকে মানেনি, একটা। তার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ওর কপালে জিন্দেগির মতো ঝাঁটা মেরে দিয়েছেন। জিন্দেগির মতো তার চেয়ারখানাকে কেড়ে নিয়ে আসমান থেকে তাড়িয়ে দিয়েছেন। তোকে নেতা মানা হবে না, তোকে নেতা রাখা হবে না।
এখন থেকে তোর পদটাকে কেড়ে নেওয়া হলো এবং এইখানে আসমানে তোকে রাখা হবে না, তোকে জুতা মেরে লাথি মেরে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলাম। তুই আদম যেমন ভুল করার কারণে দুনিয়াতে গেছে, তুইও ভুল করার কারণে তোকে দুনিয়ায় যেতে হবে, এখানে তোর ঠাঁই নাই। এর আরবিতে তর্জমা হলো রাজিম। আর কি তর্জমা হলো? রাজিম। রাজিম কথাটা বলেন না আপনারা একবার ভেবে দেখুন তো, বলেন না? নামাজে দাঁড়িয়ে প্রথমে সানা পড়লেন, আর সানা পড়ার পরে কি করতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রাজিমের মানে হলো অভিশপ্ত, রাজিমের মানে হলো ঝাঁটাখোর, রাজিমের মানে হলো লাঞ্ছিত, রাজিমের মানে হলো ধিক্কৃত। তাহলে একটা ভুল করলো, একটা আল্লাহর আদেশকে বুড়ো আঙুল দেখালো। কি বলেছিল আল্লাহকে? যা আদমকে একটা সিজদা করে দে, আল্লাহর হুকুম, একটা সিজদা করে দে। করেনি। কপালে কি জুটলো? লানত জুটে গেল, লাঞ্ছিত জীবন পেল। আজ পর্যন্ত লাঞ্ছিত 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 চলেই যাচ্ছে। কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, আর ততদিন পর্যন্ত ইবলিস শয়তানের নামে লাঞ্ছনা আর গঞ্জনা দিতেই থাকবে। আপনি চিন্তা করে বলুন তো, একটা আদেশকে অমান্য করার যদি এত বড় সাজা হয়, তাহলে আপনি কতটি আদেশকে ছেড়েছেন? আঙুলে গুনেন। নামাজ পড়ো একটা আদেশ, রোজা রাখো একটা আদেশ, হজ করো একটা আদেশ, যাকাত দাও আদেশ, ওসর দাও আদেশ, হালাল খাও এটা হলো আদেশ, পর্দার ভেতরে থাকো এটা হলো আদেশ। সব আদেশ। কটা মেনেছেন? কটা মেনেছেন আপনি? গোড়া তো নাই আমাদের। শতকরা 90টা মুসলমান এই জমানাতে নামাজ পড়ে না, নামাজে রজ করবো না। আমি স্বীকার করছি, আপনারা উঠিয়েন না, নামাজে রজ করব না। যেটা কথা বলছি সেটাই শুনুন। আল্লাহর আদেশ অনেক আপনি উল্লঙ্ঘন করে চলেছেন। দিবারাত্রি দিবারাত্রি এভাবে আমার দিন কেটে যাচ্ছে, আপনার দিন কেটে যাচ্ছে। তাহলে আপনাকে লম্বা ঘটনা শিখাবো কেন? এটাই তো আমার জন্য কাফি, এটাই তো আমাদের সবার জন্য যথেষ্ট। যে যদি আল্লাহর একটা আদেশকে না মানি তো ইবলিসের মতো দুর্গতি হবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বারণকে না মানি তো তাহলে আদমের মতো দুর্গতি হবে। তাহলে তো আমি ঠিক হয়ে যেতাম। বাবারে, কথাটা খেয়াল করো বাবা, কথাটাকে কাজের মনে করো। কি? হযরতে বেলাল হাবাসি, কালো চামড়ার লোক, তাকে তার মালিক উমাইয়া প্রতিদিন পিটে 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 চামড়াকে জায়গা 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 খাম করে দিত। তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 দিরহাম দিয়ে কিনে নিলেন, আর কিনে নেওয়ার পরে স্বাধীন করে দিলেন, আর তোর উপরে মার পড়বে না। এই কালো চামড়ার লোক যখন ওকে আজাদ করা হলো, তখন সে বলছে কি, আমি নবীজির ইতাআত মেনে নিলাম, আমি আল্লাহ পাকের রসুলকে ভালোবেসে নিলাম, আমি আল্লাহ পাকের রসুলের মোহাব্বত আমি অন্তরে জাগিয়ে নিলাম। তাহলে একটা কালো চামড়ার লোক, ওর বাড়ি হচ্ছে আফ্রিকা, গোলাম হয়ে এসেছিল আরবে, আর উমাইয়ার বাড়িতে ছিল চাকর, গোলাম হয়ে মার খেতে 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 শেষের বেলায় মুক্ত হলেন কার দ্বারাই? তো আবু বকরের দ্বারাই। তারপরে তিনি বলছেন, আমি রাসূলুল্লাহর হুকুমের উল্টা করব না, আমি তাকে মেনে নিয়েছি, কবুল করে নিয়েছি। তো আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের ইতাআতটাকে গ্রহণ করে নেওয়াতে একটাই মাত্র কথা বলি, আল্লাহর ইতাআতকে মেনে নেওয়াতে তার কি লাভ হলো? তার কি লাভ হলো? লাভ হলো এই, বিলালের মতো কালো চামড়ার লোক জান্নাতে পায়ে রাখার সুযোগ পেয়ে গেল। এমন পর্যন্ত সহি হাদিসের ভিতরে লেখা আছে, নবীজি যখন আসমানের সফরে গেলেন, তা আসমানের সফরে গিয়ে জান্নাতের সামনে খাড়ো হলেন, তো জান্নাতের বারান্দা দিয়ে চপ্পল পায়ে পটপট পটপট করে আওয়াজ করে করে কে যেন হেঁটে যাচ্ছে। তখন জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, হে জিবরিল, জান্নাতের বারান্দায় বারান্দায় কে যেন হেঁটে যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি, এই চটির আওয়াজটা কার? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ পাকের নবী, আপনার
আপনার মসজিদেই আজান দেয়, আপনার ডানে আর বামে ঘুরে বেড়াই কালো চামড়ার লোক বিলাল হাবাসি, সেই জান্নাতের বারান্দায় বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। রসুল্লাহ আসমানের সফর শেষ করে যখন নিচে এলেন, তো নিচে আসার পর বেলালকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন, বেমা সাবাক্তানি এলাল জান্নাতে। ও বেলাল, আমি তোমাকে জিজ্ঞেস করছি একটাই প্রশ্ন, জবাব দাও তো বাবা। আমার পা জান্নাতে ঢুকেনি, আমি জান্নাতের বারান্দায় হাঁটিনি, অথচ আমি নবী, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন। আমার মতো মর্তাবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই, অথচ আমি জান্নাতে আজও পা রাখিনি। জান্নাতকে আমি নিজের চোখে দূর থেকে দেখছি, আর তোমার মতো একটা কালো চামড়ার লোক আমার আগে জান্নাতে কেমন করে তুমি ঢুকলে? তোমার পায়ের চটির আওয়াজ আমি গত রাতে জান্নাত বেড়াতে গিয়ে আসমানের সফরে গিয়ে শুনতে পেয়েছি। আমাকে খবর দেওয়া হয়েছে বিলাল জান্নাতের বারান্দায় বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। কি করে গো? আল্লাহ, এটা ইতাআত কবুল করে নেওয়া। ইতাআত মানে কি? আল্লাহ যা বলেছেন তাই করব, রসুল যা বলেছেন তাই মানব, এর বাইরে আমি যাব না। এটার নাম হলো ইতাআত। এই ইতাআতকে কবুল করে নেওয়াতে কি হলো? তার জিন্দেগি তৈরি হয়ে গেল। হযরতে বিলাল নবীজিকে জবাব দিয়ে বলেছিলেন, রাসূল, আমি বিনা ওযুতে কখনো থাকি না, আমি বিনা ওযুতে থাকি না। নামাজের জন্য ওযু করি, তারপরে যদি ওযু টুটে যায় আবার আমি ওযু বানাই। আমি বিনা ওযুতে কোনো মুহূর্তে থাকি না। তবে যখনই আমি ওযু বানাই, ওই ওযুর পরে যদি সম্ভব হলো তো 2 রাকাত, যদি সম্ভব হলো তো 4 রাকাত, কিছু না কিছু নামাজ আমি আদায় করে দেই। আর বিনা ওযুতে আমি থাকি না, সব সময় ওযু করে আমি থাকি। তখন নবীজি বলছেন, এটাই একটা আমল। হে বেলাল, তোমাকে এত দূর নিয়ে গেছে যে আমার আগে তোমার পা জান্নাতের মাটিতে জান্নাতের বারান্দায় চলেছে, আর তোমার চলার আওয়াজ নিজের কানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলাম। কেন বললাম? আল্লাহর ইতাআতকে গ্রহণ করে নেওয়াতে কালো চামড়ার লোকের জিন্দেগি বনে গেল। আর মক্কার একজন নেতা, তার নাম আবু লাহাব। লাহাব মানে কি? আগুনের আঙ্গারা। চেহারাটা এত লাল টুকটুকে গমের মতো, আর সেবের গায়ের মতো লালচে লালচে চেহারা, এত সাদা আর এত ফিটফিটে চেহারা, এইরকম চেহারার লোক। কিন্তু আল্লাহ তাআলা ওর বুদ্ধিটা খাম করেছিল, বুদ্ধিটা খাম। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালবেলায় লোকগুলোকে ডাকলেন, ওগো লোকেরা, শোনো শোনো শোনো, কথা আছে। কিছু লোক এলো, তিনি একটা যুক্তির কথা বললেন। কি যুক্তি? আমি তোমাদের পিছন দিকে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি আগুন তোমাদেরকে ধেয়ে চলে আসছে। এর মানেটা কি? তোমরা যে হালাতে আছো, এ হালাতে যদি মরে যাও তো তোমাদেরকে আগুনে যেতে হবে। এই কথাটা বুঝাবার জন্য নবীজি বললেন, হে আরবের লোকেরা, তোমাদের পিছন দিকে তাকাও, আমি আগুন দেখতে পাচ্ছি, তোমরা আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আবু লাহাব তখন বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, তোমার 2খানা হাত মাটিতে মিশে যাক। এই জন্য ডেকেছ? আমরা মনে মনে ভাবছি বড় কোনো ঘটনা ঘটে গেছে, কোনো একটা কিছু বড় ধরনের কিছু দেশে দেখা দিয়েছে। এ কথা শোনাবার জন্য তুমি সকালবেলায় ডেকেছ, ওরে দৌড়াউড়ে করে। আর এখানে যদি আসছে তো তুমি বলছো যে পিছন দিক থেকে আগুন আসছে তোমাদেরকে ধেয়ে। এসব কি তাফালিং শুরু করেছো? আর বলেই মুখ দিয়ে কী কথা বের হলো? তোমার 2খানা হাত মাটিতে মিশে যাক, তুমি বরবাদ হয়ে যাও। তাব্বান লাকা সাইরাল ইয়াউম। তো রাসূলুল্লাহর ইতাআত এবং তার ডাক, তার আহ্বান কবুল করতে পারল না। অথচ বংশের গৌরব তার কাছে ছিল, চেহারা ছিল, ধন ছিল, মাল ছিল, টাকা পয়সা সবই ছিল। এত সুন্দর মানুষটা শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকটাকে গ্রহণ করতে পারল না। তার কারণে কি হলো?
জীবনটা একেবারে কালিমা লিপ্ত হয়ে গেল, জীবনটা কলঙ্কময় হয়ে গেল। সব মক্কার মুশরিকেরা মোটামাটি যতগুলো ছিল সবাই বড় বড় তাবড় যারা মুশরিক সবাই ঈমান আনলো। খালেদ বিন ওয়ালিদ বিরাট তাবড় মুশরিক, সেও ঈমান আনলো। রাসূলুল্লাহর চাচা সেও মুশরিক, হামজা সেও ঈমান আনলো। রাসূলুল্লাহর চাচা আবু তালেব সে ঈমান আনেনি এবং আবু লাহাব ঈমান আনেনি। আবু জাহাল মারা গেছে বদরের মাঠে, একজনা কয়েক 4-5টা মুশরিক মাত্রই ঈমান আনেনি। বাকি বড় বড় যেগুলো মুশরিক ছিল, দুশমন ছিল, তারা সবাই ঈমান আনলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মতো মানুষটাকে হেদায়েতের পথ দিলেন না, জীবনটাকেও তারা কালি করে দিলেন, আখিরাতটাকেও বরবাদ করে দিলেন। কি হলো ওর মুখ দিয়ে বের হলো একবার তাব্বান লাকা। আরবিটা কি? তাব্বান লাকা। আল্লাহ তাআলার ইতাআতকে ইনকার করাতে রব্বুল আলামিন আবু লাহাবের জীবনে সিল মেরে দিলেন তাব্বা দিয়ে। সূরাটা পড়েন, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়েন কিনা? তো গোড়াতে কি পড়তে হয়? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক, আবু লাহাবের হাত দুটা টুন্ডা হয়ে যাক, আবু লাহাবের হাত দুখানা বরবাদ হয়ে যাক। একদিন বলেছিল ওই মুশরিক নবীজিকে সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন। তার জিন্দেগিটা কত লাঞ্ছিত জীবন হলো যে তাকে কোরআন মাজিদের আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করে পাঠালেন। পৃথিবীর মাটিতে যত মসজিদ আছে, পৃথিবীর মাটিতে যত মুসলমান আছে, যারা যারা নামাজ পড়ে আর যারা যারা 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেয়, তারা এ কথাটা বলতেই থাকে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জীবনের মতো আবু লাহাব তাব্বাত ইয়াদা হয়ে গেছে। না মানাতে তাব্বাত ইয়াদা হলো, আর মেনে নেওয়াতে জান্নাতে খড়ম পায়ে দিয়ে হাঁটতে শুরু করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, তার ফরমানগুলোকে কবুল করতে হবে, দিয়ে নিজের জিন্দেগিটাকে আপনাকে গত করে সুখের জীবনের পানে দৌড়াতে হবে। কিন্তু হায়রে মুসলমান আজ আল্লাহর কানুনকে মানতে কেউ চায় না। মসজিদ থেকে ডাক করছে, এসো এদিকে এসো। আপনি মসজিদে যাবেন না, আপনি যাবেন কোথায়? ডাকলো মসজিদে, আর আপনি বের হয়ে গেলেন ফজরের বেলায় একাই খালি হাত, গেঞ্জি গায়ে দিয়ে, পকেটে টাকা পয়সা নেই, খম করে রোড হেঁটে চলে যাচ্ছি। 1 কিলোমিটার 2 কিলোমিটার যাবে, আবার ঘুরে 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটতে বাড়ি আসবে। এরকম লোক দেখেছেন ফজরের বেলা হাঁটতে? গাঁয়ে দেখতে পান না, বাজারে যান দেখতে পাবেন। সকাল হলেই দেখবেন বেটা ছেলে খম করে ফজরের টাইমে হাঁটতে চলে যাচ্ছে। এসব লোকগুলো কারা? এরা হলো সুগারের পেশেন্ট। ডাক্তারে বলেছে প্রতিদিন 2 কিলোমিটার করে 4 কিলোমিটার করে হাঁটতে হবে, তাহলে সুগার কমবে, না তো কমবে না। এখন একে মসজিদে ডাকলো যে মসজিদে এসো নামাজের জন্য, 4 বার করে রুকু সিজদা করবে, তো তোমার হাঁটুর ব্যথাগুলো যাবে, পিঠের ব্যথাগুলো যাবে, তোমার উন্নতি হবে। এই নামাজে হাজিরি দিতে গেলে তোমার শারীরিক যেমন লাভ, তেমনি তোমার ইমানেরও লাভ। ও মসজিদে গেল না, আল্লাহকে ডন্ট কেয়ার মনে করলো, আল্লাহ তাআলা সুগার দিলেন, এখন রোড মেপে বেড়াচ্ছে। মসজিদ যাবে না। मस्जिद से अब तक दूर थे, अंदर गया तो अच्छा लगा, सागर से भी गहरा है ये, डूब कर अच्छा लगा। যারা মসজিদে যায়নি তারা মজা বুঝতে পারেনি। যখন বুড়ো বয়স হয়ে যাবে মানুষ মসজিদ ধরে নেবে, আর মসজিদ যেদিন যেতে শিখে নেবে সেদিন তার মনে এতটা মহাব্বত জেগে উঠবে যে মসজিদ থেকে তার বের হতে ইচ্ছে করবে না। সিজদা যারা দেয়নি তারা বুঝতে পারে না সিজদায় মজাটা কি আছে। যখন সিজদা দিতে আরম্ভ করে দেবে তখন বুঝতে পারবে যে এতে কি ইন্টারেস্ট আছে। তার জন্য কবি বলছেন যে মসজিদ সে আব তক দূর থে, अंदर गया तो अच्छा लगा।